অভিষেক প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মন্তব্যের তীব্র সমালোচনা কুণাল ঘোষের। অভিষেকের পিছিয়ে যাওয়ার কথা আসছে কি করে? সুব্রত বক্সির বাক্য গঠনের সমস্যা আছে। অভিষেকের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য। অভিষেকের ক্ষেত্রে নেতিবাচক শব্দ ব্যবহার হচ্ছে কেন? অভিষেক তো নেতা, নেতৃত্ব দিচ্ছেন, তাকে নিয়ে এসব কথা আসছে কেন? সুব্রত বক্সির উচিত বাক্য গঠনটি পুনর্বিবেচনা করা। দলের রাজ্য সভাপতির উদ্দেশ্যে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ব্যারাকপুরে অর্জুন সিং এর সঙ্গে সোমনাথ শ্যামের দ্বন্দ্ব মেটাতে না পারা নিয়েও সুব্রত বক্সিকে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, আপনি শুনলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মন্তব্যকে তীব্র সমালোচনা করে কুণাল ঘোষ বলছেন সুব্রত বক্সির বাক্য গঠনে সমস্যা আছে। হ্যাঁ, কুণাল ঘোষ তো বাংলার নতুন কথা ছিল। আমার কথা হচ্ছে বাক্যের মধ্যে কটাক্ষ গুলো দেখুন, যে নৈহাটিতে তো গেলে ক্যাচকলা নিয়ে এলে, তার যে প্রচেষ্টা, তার যে চেষ্টা, তার কোনো মূল্য নেই। সবচেয়ে খারাপ যেটা, এই যে আপনি দেখছেন এটা কুণাল ঘোষ বলছে, আসলে যেটা কুণাল ঘোষ বলছে না, কুণাল ঘোষ হচ্ছে মুখোশ, পেছনের মুখটা তো ভাইপো। আমি সকালেই এই কথাটা শুনেছি সুব্রত বাবুর কাছ থেকে, কিন্তু আমার মনে হচ্ছে এটা আপাত নিরীহ কথাবার্তা। এই আপাত নিরীহ কথাবার্তা কোথায় গিয়ে পৌঁছতে পারে এবং এটা থেকে অনুধাবন করা যায় যে ওই হরিশ মুখার্জি রোডের বাড়িতে বর্তমান অবস্থাটা কি রাজনীতিকে কেন্দ্র করে, সেটা সহজেই বোঝা যায়। তবে আমি অনুরোধ করব, সুব্রত বক্সি দীর্ঘদিনের নেতা, এত তৃণমূল কর্মী, মানে যারা তৃণমূল মানেই চোর, এর বাইরে যদি দু একজন কেউ থেকে থাকে, তার নাম সুব্রত বক্সি, আর তাকে কাউন্টার করছে একটা ব্র্যান্ডেড চোর, একটা 3.5 বছর জেল খাটা আসামি। বলছে যে বাবাকে জড়িয়েছে, মাকে জড়িয়েছে। আচ্ছা, কুণাল বাবুর বাড়ির তো কাউকে জড়ায়নি, কারণ যারা চুরি করেছে, চুরির সঙ্গে যারা যুক্ত ছিল, শুধু তাদের জড়িয়েছে। এই যে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম যেন শহীদ ক্ষুদিরাম, যে বাবাকে জড়িয়েছে, মাকে জড়িয়েছে, তারা চুরির সাথে যুক্ত ছিল। আর মানে সুব্রত বক্সির সমালোচনা যখন এই ধরনের একটা জোরেরা করে, তখন সত্যিই মনে হয় যে ঠিক করেছি, ভাগ্যিস তৃণমূলটা সময়কালে ছেড়ে দিয়েছি। অনেক ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না, এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে। তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। অভিষেক পেছাবে কেন? কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে। এবার তার যদি মনে হয়ে থাকে যে কেন, মানে তার আরো কিছু সাজেশন থাকে, তাকে যদি আরো সক্রিয় করা যায়, আমরা সবাই চেষ্টা করছি, সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলা তো আরো মানসিকভাবে কেউ আঘাত পেতে পারেন। ও তো পিছনের জন্য বাজি রাখেনি, বিজেপি ওর বাবা মাকে টেনেছে, বিজেপি ওর বাড়ির লোককে, বৌশালীকে টেনেছে, বিজেপি ওকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না, ও পেছবে কেন? বাঘের বাচ্চার মতো লড়ছে। কিন্তু যদি কোথাও মনে হয়ে থাকে যে নির্দিষ্ট কিছু ওর পরামর্শ আছে, তাতে দলের ভালো কিছু, তাহলে মমতাদিও যেমন জানেন, দলের সভাপতি কথা বলুন, সেটা শর্ট আউট করুন। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো না।